ব্যাস, আসবি চা খেতে, ঠিক আছে? বাই বাই করছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগে বলুন আপনারা সবাই কেমন আছেন, মানে ঠান্ডা কীরকম পড়েছে? আমাদের এদিকে কিন্তু জবরদস্ত ঠান্ডা পড়েছে, যাকে বলে সন্ধেবেলায় বেরোলে কিন্তু হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আজকে আমি একটা অন্যরকম মাছের রান্না করছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আর রসুনের একটা ভালো সুন্দর মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি, তারপর ওটা মাছের মধ্যে ম্যারিনেশন করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সুলতাদি আজকে আসেনি, বলেছিলাম না ওর সুলতাদির ছেলের আজকে ওটি হবে। তো আজকে কালকে মেবি বাবা। তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্নায় হবে ভাত, ডাল, আলু পোস্ত, বাবার জন্য বড়ি ভাজা হবে, আর মাছের কিছু একটা আইটেম করবো। প্রথমে কড়াইতে আমি একটু বড়ি ভেজে নেবো, একটু পেঁয়াজ, একটু লঙ্কা ভেজে নেবো, দিয়ে তারপরে ডালটা সাঁতলাবো, তারপর আলু পোস্ত বসাবো। যেই মশলাটা আমি বাটলাম ওই মশলাটা কিন্তু মাছের মধ্যে ম্যারিনেট করতে হতো, কিন্তু আমার শ্বশুর মশাই না অনেক রকম খাবার একটু মানে বাদ বিচার আছে আর কি। তো উনি যেরকম খান উনি সেরকমই খাবেন, নতুন রকমের রান্না উনি ট্রাই করতে চান না, বা মানে চাইলেও হয়তো পছন্দ না হলে সেটা নিয়ে পরে প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি আর ম্যারিনেশনটা ওইভাবে করলাম না, নর্মালি নুন হলুদ দিয়েই করলাম। আর এদিকে দেখুন আমার মুসুর ডাল পাতলা পাতলা করে ধনে পাতা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি দিয়ে রেডি হয়ে গেছে। এদিকে মাছগুলো ভাজা হলেই রান্নাটা বসাবো। আর ওদিকে কালকে 16টার দিকে বলেছিলাম যে আলু সেদ্ধ করতে, কিন্তু এত বেশি আলু সেদ্ধ করেছিল যে অনেকটা আলু সেদ্ধ বেঁচে গেছে। এবার এত আলু সেদ্ধ তো আর ভাতে খাওয়া যাবে না, তো সেই জন্য আজকে আলু পোস্তর জন্য না আর কাঁচা আলু দিলাম না, এই সেদ্ধ আলুগুলো দিয়েই করে নিলাম। তাহলে আলুটাও উঠে যাবে আর নষ্ট হবে না বেকার বেকার। এখানে আজকে আমি আলু পোস্তের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়েছি। প্রত্যেকবারই সাদা পোস্ত করি না কালো জিরে ছাড়া, তো আজকে ইচ্ছে হলো ওই যেরকম হোটেলে মানে বাঙালি হোটেলে যেভাবে পোস্তটা বানায় সেইভাবেই বানাতে ইচ্ছা করলো আর খেতে ইচ্ছা করলো। ওকে, দেখিয়ে দিই। এখানে মাছ ভাজা, ডাল, আলু পোস্ত আমার রেডি। এখন বাকি রয়েছে মাছটা। মাছগুলো ভাজা আছে, ঠিক আছে। এখানে পেঁয়াজ বাটাও রেডি, টমেটো বাটাও রেডি। এবার মাছটা রান্না করবো। আর এখানে দেখলাম অনেকটা মাছের তেল আছে, তেলটা দিয়ে ভাবছি বড়া করে দেবো মাছের। প্রত্যেক বানাই তেলের বড়ার মধ্যে আমি বেসন দিয়ে বানাই, বাট আজকে একটু আলাদা। কালকে যে ডাল বাটাটা রেখেছিলাম মুসুর ডাল বাটাটা, ওই ডাল বাটাটা এর মধ্যে মিশিয়ে দেবো, আর অল্প একটু বেসন দেবো, আর সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি যেরকম দিই সেরকম দেবো। তেলটা হালকা একটু তেতো তেতো ভাব ছিল বটে, কিন্তু আমি না টমেটো কেচাপ দিয়ে ওটা টেস্টটা ব্যালেন্স করে দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। মুচমুচে তেলের বড়া। তেলের বড়া যেহেতু নরম নরম হয় তাই খুব সাবধানে উল্টাতে হয়। তেলের বড়াটা মাখতে মাখতে দেখুন মশলাটা ওই পেঁয়াজ আর টমেটো যেটা দিয়েছিলাম ওটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার এলো না, পুরো মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়ান ডিশ। তো যাই হোক, এই মশলাটা একটু তেল ছাড়লে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখুন এই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো বেসন দেবো, ব্যাস। দিয়ে ভালো করে মেখে সুন্দর গোল গোল আকারে বড়া ভেজে নেব। তেলের বড়া আমার শ্বশুরমশাই খান না, শ্বশুরমশাই শুধুমাত্র চিংড়ি মাছের যে বড়াটা হয় সেটা খান, তাও 1 পিস, বেশি খায় না। তো আমি আর আমার শাশুড়ি মা এই সমস্ত বড়া টড়া ভাজা খেতে ভীষণ ভালোবাসি। ইভেন মাংসের চর্বির বড়া, আগে যখন মাটন বেশ মানে মাঝে মাঝেই খেতাম, তো চর্বি নিয়ে আসতো, সেই চর্বিগুলোকে ছোটো ছোটো করে কেটে বড়া ভেজে খেতাম। যদিও এটা শাশুড়ি মায়ের কাছে না, এটা আমার বাবার কাছে শেখা। আমার বাবা কিন্তু আগে মাংসের চর্বির বড়া করতো, পুরো গরম গরম হেভি লাগতো খেতে। তোমরা কি কখনো মাটনের চর্বির বড়া খেয়েছো? শুধু চর্বি কিন্তু, জানিও কমেন্টে। শীতকালে আমাদের সবারই পেট এত গরম থাকে, আর ভাজাভুজিও খাই, সেজন্য গরম জলটা খুব মানে দরকার শরীরের জন্য। গরম জল সবাই ভাবে হয়তো যে পেট গরম করে, না, গরম জল কিন্তু পেট ঠান্ডা করে, আর খুব তাড়াতাড়ি মেদও গলায়, এক্সট্রা মেদ। তাই দিনে 4 থেকে 5 বার শীতকালের মধ্যে গরম জল খাবে। এইসব খাবার খেলে কি আর মেদ কমবে? ভাজা ভুজি, পোড়া পুরি, তেল মশলার রান্না, কিন্তু আমার মেদ তো ঠিকই আছে। এগুলো দেখতে তো ভালোই হচ্ছে, বাট তেলটা যদি তেতো হয় আমার সব মানে পরিশ্রম বৃথা হবে, ঠিক আছে। আচ্ছা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে বড়ি ভাজা, মাছ ভাজা, আলু ভাতে আছে, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মাছের তরকারিটা। এই হলো মাছের তেলের বড়া। আজকে গাছে যথেষ্ট জল আছে, তো আর এক্সট্রা করে জল দেবো না, পচে যাবে। তো দেখিয়ে দিই, আমি ওই দিকে সবেদা গাছটা লাগিয়েছিলাম, বাট রুকসানা দেখেই বলেছিল যে ওইদিকে রোদ পায় না, গাছ হবে না, সেজন্য আবার তুলে এখানটায় লাগিয়ে দিয়েছি। যদিও শীতকালে সব টবগুলো সরে গেলে এখানটা অনেকটা জায়গা পেয়ে যাবে।
এই যে গাছ। হ্যাঁ বলবেন না, আমি পড়েছি না মহা বিপদে। আমার পোকায় তো ফুলকপির পাতা খাচ্ছিল, এখন আমার পাখিতেও ফুলকপির পাতা খেয়ে চলে যাচ্ছে। মানে পাখি আর কি কি খাবে আমি জানি না। পাখি তো গাছের ফল খায় আর শস্য খায় শুনেছি, গাছের ফল এখানে অভাব নেই, প্রচুর পাকা পেঁপে পাকা পেয়ারা সবকিছুই আছে। কেন আমার ফুলকপির পাতায় নজর দিচ্ছে ভগবান জানে। বাড়িতে মাছ হয়েছে, মাছ খাবে না, ওনাকে ডিম ভাজা দিতে হলো, উনি ডিম ভাজা দিয়ে খাবেন ডাল দিয়ে। আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি, ঝটাপট খেয়ে নেবো। নদী ভাত মাখাটা ভালো হয়েছে? আলু পোস্ত দিয়ে ভালো লাগছে? ওকে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে দিয়েছি আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে। ওকে, খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম। তারপরে দেখিয়ে দিই আমার গিফট চলে এসেছে, কি বলে অ্যানিভার্সারি গিফট। অ্যানিভার্সারিতে আমি দুটো গিফট নিয়েছিলাম, একটা ওই শ্যুটা আর একটা হচ্ছে এই ওভারকোটটা। কোটটা বেশ ভালো অ্যান্ড কোয়ালিটি ইজ ভেরি গুড। কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো, মানে এক একটা থাকে না জাস্ট ওই ব্লেজার কাইন্ড অফ থাকে, তো এটা ঠিক সেরকম না। এটা পুরো একদম সেই কম্বলের যে মেটেরিয়ালটা হয় না ওই টাইপের, এটা যেটা প্রচণ্ড গরম হয়, আরাম ভাই। আমি আমার সাইজ দেখেই নিয়েছি, ভালো লাগে, খুব বেশি ঢলঢলে না। সো এরকম লাগছে, পুরো জিনিসটা পুরোটা দেখাচ্ছি এখন। এই হলো পুরো ওভারকোটটা। এটাকে এভাবে বাটন দিয়ে লকও করা যাবে, আদারওয়াইজ আমি তো লক ফক করবো না, আমি ভেতরেও সোয়েটার পরবো হাইনেক বা ড্রেস যদি হয় ড্রেস, দেন এটা ওপেন রাখারই প্ল্যান আছে। তো ভালো না, আমি অ্যামাজনের লিঙ্কটা পারলে শেয়ার করে দেবো আপনাদের। ওকে, এখন বাজে সন্ধ্যে 5:30টার মতো। ম্যাম এসেছেন ওদিকে পড়াতে। তো ম্যাম চা খাবে নাকি জিজ্ঞাসা করলাম, ম্যাম বললো যে হ্যাঁ খাবেন। তো আজকে ভাবছি সবার জন্য একটু কফি বানাই। যদিও সত্যি কথা বলতে কি আমার কফির থেকে চা খেতেই বেশি ভালো লাগে, তবুও কফির পাতাগুলো পড়ে আছে আর বেশি দিন থাকলে না কিরকম ময়েশ্চার ঢুকে গিয়ে পাতাগুলো মানে কফিগুলো পুরো স্টিকি হয়ে যায়, ভালো লাগে না। নদীর পড়াশোনা হয়ে গেছে, এই হাত দিস না, উঠে যাবে। চল 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 চল। কি হয়েছে? র্যাম্বোস র্যাম্বোস ব্যাস, নদী ও র্যাম্বোর সাথে খেলবে, আবার ভয়ও পাবে। মানে কি ভাজা চলছে, ডালের পকোড়া না ফুলকপির? ফুলকপি। এই যে দেখুন শুরু, তুই কি করে এত সুন্দর উনুন ধরাস? আমি তো ধরাতে পারি না। সুন্দর লাকড়ি পাকড়ি কোত্থেকে সব জোগাড় করে নিয়ে এসেছে দ্বীপের ওইদিকে, আর এখানে সুন্দর ইয়ে বসাচ্ছে। লাইটটাকে বন্ধ করে আবার দে। হ্যাঁ হয়ে গেছে তো মনে হচ্ছে, তুলনে। র্যাম্বোস, র্যাম্বোর ভীষণ মজা হয়েছে, আমাদেরকে দেখে লাফাচ্ছে। ও আবার ক্যামেরা সেন্সিটিভ পারসন। এই দেখুন এই দেখুন, এই যে লেগে যাবে গাধা। এখন রুকসানার গাছে কি সুন্দর পুদিনা পাতা হয়েছে। কি আর তুই পাগলের মতো ঘুরেই যা শুধু। আলু না ফুলকপি? আলু। এটা আলু এন্ড ফুলকপি দুটোই ভাজা চলছে। এই যে ফুলকপির পকোড়াটা হচ্ছে না, এই ফুলকপিটাও কিন্তু রুকসানার বাগানের, ওর যে হোমস্টে, তো হোমস্টের ওখানে প্রচুর ফুলকপি টুলকপি চাষ করেছিল, ওখান থেকে একটা ফুলকপি যেটা ভালো হয়েছিল সেটা তুলে নিয়ে এসে আজকের এই পকোড়াটা হচ্ছে। আমি এত জোরে গান চালিয়েছিলাম না, এখন নিজেকেই ভয়েস ওভার দিতে হচ্ছে। একজন কড়া থেকে ডাইরেক্ট তুলে তুলে খেতেও শুরু করে দিয়েছে। কেমন নদী? ভালো? গরম? এখানে একজন স্ট্রাগল করছে গরমের জন্য, আর ওখানে আরেকজন স্ট্রাগল করছে গরমের জন্য। ও একটা পকোড়া খাচ্ছে। আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না, রুকসানা হঠাৎ করে বললো যে আজকে আমি ধরাচ্ছি, উনুন ধরাচ্ছি, আসবি চা খেতে, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। তো আমি এলাম, নদীর পড়াশোনা হয়ে গেছে, সেই জন্য শাহানার এতদিন ধরে খুব বিজি ছিল, মায়ের শরীরটা একদম ভালো ছিল না, হসপিটালাইজ ছিল, সেই জন্য ওখানেই ছিল। এই কালকে না পরশু বোধহয় এসেছে, কালকে এসেছে বোধহয়। তো ওকেও ডাকলাম, ও বললো দাদা ইন্দ্রিন ঢুকুক তারপরে আসছি। তো এখানে আমরা আলুর পকোড়া, ফুলকপি পকোড়া আর চা করছি। রুকসানা গেছে ভেতরে চায়ের ব্যবস্থা করতে। প্রচন্ড জম্পেস ঠান্ডা পড়েছে, তো এই উনুনের ধারে বসে থাকতে বিশাল আরাম লাগছে। ঠান্ডা ঠান্ডা লাগছে না, গরম গরম। তো শরীর খারাপ করবে এইসব খেলে না। কুকুরদের সবসময় ডায়েটে থাকতে, জানিস কি? এই সমস্ত ভাজা ভুজি তেলের জিনিস, নুনের জিনিস খেতে নেই ওদেরকে, ওদের শরীর খারাপ হয়, লোম উঠে যাবে, অনেক রকমের রোগ হয়। ভাত খায়? হ্যাঁ ভাত খাবে, ভাতে তো নুন ঘি ধরি না থাকে। আজ ফির তুম পে। আমাদের চা এখনো অন দ্য ওয়ে, আমরা সারানোর জন্য ওয়েট করছি। ও এই চাটা একসাথে খাবো, যাতে টেস্টি টেস্টি বড়া দেখে আর সামলাতে পারছি। তেল চাপ অলমোস্ট হয়ে গেছে।
কালকে রাত্রেবেলা বাইরে থেকে আসার পরে ঠান্ডাতে এত জমে গেছিলাম না, সেরকম কিছু করতেই ইচ্ছা করছিল না। কালকে রাত্রেবেলায় ভাতে মুড়ি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। গতকাল সুলতাদির ছেলের অপারেশন হয়ে গেছে সাকসেসফুল। তো আজকের দিনটা হয়তো সুলতাদিকে ওখানে থাকতে হবে, কি ডক্টরের সাথে কথা বলে আসবে। তো সুলতাদি সকালে আসেনি, যথারীতি আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, সেই জন্য ডাল, পনির আলুর তরকারি, বাঁধাকপি আলু দিয়ে একটা ভাজির মতো করেছি, আর সাথে একটু বেগুন ভাজা করেছি। ওকে, তো এখানে আমার আজকে ভাবলাম যে রোজ রোজ এই মুড়ি ফুড়ি খেয়ে আর থাকা যাচ্ছে না। এমনিতে রুটিটা আমি খুব একটা ভালো করতে পারি না, মানে পারি আর কি, বাট ওই অতটা সফট হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে রাতে লুচি করে দিই। লুচিটা আমি ভালোই পারি, ময়দা এখানে মেখে নিয়েছি, এরকম ডেলি বানিয়ে রেখে দিচ্ছি, রাত্রেবেলা গরম গরম তেলে ভেজে খাওয়া হবে। আমি এখন রান্না বান্না করে সুস্মিতার বাগানে ফুল দেখতে এসেছি। অনেকগুলো গাছ লাগিয়েছো, সুন্দর। ওইটা কি ফুলের গাছ বলো তো? এইগুলো কি বেশ বললো, আমি ভুলে গেছি। এরকম ছোট ছোটই ফুল হয়। এটা তো সৌমেন এমন গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, এখনো হচ্ছে না। আর এইটা কি আগের বছরের চন্দ্রমল্লিকাটা? হ্যাঁ, আগের বছর এটা। এরকম ডানা মেলে দিয়েছে, যদি হয় ভালো, না হলে ইয়ে করে দেবো। দেখো পুরোটা কাটবে না, ডালগুলো কেটে দেবে। এই যে এইগুলো এরম এরম কেটে দেবে, পরের বার দেখবে পুরো ঝাড় হয়ে বেরোচ্ছে। এইটা তো জিনিয়া, এই যে এইগুলো। হ্যাঁ, এইগুলো জিনিয়া। ওটা জিনিয়া না, ওটা ওই কি বেশ। আর এইটা কি, এই যে এইটা? এটা জিনিয়াই। চন্দ্রমল্লিকার খুব মৃদু একটা সুন্দর গন্ধ আছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি যদিও ঘুমোতে অনেক দেরি করেছিলাম, একটা মুভি দেখছিলাম, ওই বরুণ ধাওয়ানের আর বরুণ ধাওয়ান আর জাহ্নবী কাপুরের যে নতুন মুভিটা বেরিয়েছে, ওদের 4 জনের মানে প্রেমের একটা ব্যাপার স্যাপার, সেটাই দেখছিলাম। লাস্টে এত বোর লাগছিল তো বন্ধ করে শুয়ে পড়েছি। তো সকালবেলা দেখলেন যে রাতের জোগাড়টা আমি করে রাখলাম। রান্না তো আমার অনেক আগেই হয়ে গেছে, সুরাতে আজকে আসতে পারিনি, কালকে আসবে বলেছে, দেখা যাক কী হয়। তো রাতে জোগাড়ের জন্য আমি লুচিটা ভাজবো ভাবছি, আজকে অনেকদিন পর লুচি খাবো। আর পনির আলুর তরকারি একটু বেশি করে রেখেছি, বাবা দিনের বেলা পনির আলুর তরকারি খাবে, আর রাতে আমাদের সবাই খাবো, তো সেরকমভাবেই করে রেখে দিয়েছি। এখন বাজছে 11টা, আর সকালে তো রান্নাবান্নায় লেগে গেছিলাম, যোগা করা হয়নি, আধ ঘন্টার মতো যোগা করে নেবো। আজকে চন্দ্র নমস্কার করব। এটা যোগা স্ট্রেচ ফর স্ট্রেস রিলিফের জন্য, পিত্ত দোষের জন্য খুব ভালো। বডি প্যাটার্ন অনুযায়ী সবসময় এক্সারসাইজ করা উচিত। যেরকম ধরুন আপনি যদি অলরেডি প্রচণ্ড অলস, কুড়ে বা ল্যাথারিজি টাইপের হয়ে থাকেন, মানে কোনো কিছু করতে ভালো লাগে না, বা করতে অনেক টাইম লাগান বা ল্যাদ লাগে, তাহলে জানবেন আপনার সূর্য নমস্কার করার দরকার আছে, শরীরে এনার্জির দরকার। এরপরে ধরুন আমার শরীরে এমনিতেই এনার্জিতে ভরপুর, নিজেকে কাম ডাউন করতে পারি না, ছোট থেকেই আমি প্রচণ্ড ছটপটে, লাফাই ঝাপাই, তো আমার জন্য এই জন্য চন্দ্র নমস্কারটা বেস্ট। 32 মিনিটসের চন্দ্র আসন করলাম, চন্দ্রাসনা। তো বেশ ভালো লাগলো। এটা হচ্ছে বডিকে, আমরা এখন প্রচুর এই ফাস্ট ফুড খাই বা প্রচুর বাজে লাইফস্টাইল লিড করি, আমাদের তো শরীর গরম হয়ে থাকে, যেটাকে পিত্তদোষ বলে। তো সেটাকে ঠান্ডা করার জন্য, যাতে অ্যাঙ্গার ইস্যু যদি থাকে তাহলেও তাতেও করতে পারেন, এটা খুব ভালো। আর রোজ না, তবে হ্যাঁ এটা সপ্তাহে 2 দিন করবেন, সপ্তাহে 2 দিন ডিটক্স করবেন, একদিন ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য করবেন, সব মিক্স করতে হবে। নাহলে শরীর যদি একদিন যদি চন্দ্রাসনা করেন, যদি আপনার শরীরে টু মাচ প্রবলেম না থাকে, টু মাচ হিট ইস্যু থাকে, তাহলে আপনি 21 দিন পর্যন্ত কন্টিনিউয়াস করতে পারেন না। যদি সেরকম অতটাও প্রবলেম না হয়ে থাকে, তাহলে মাঝে মাঝে 2 দিন করলেই যথেষ্ট, বাকি মিক্স অ্যান্ড ম্যাচ করে করবেন। ওকে, তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের পর থেকে শুরু করবো। দেখা হচ্ছে একটা অন্য ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।